এই সময় আবহাওয়া অফিস থেকে পাওয়া আবহাওয়া সবথেকে বড় খবর, রাজ্যে বাড়ছে কালো মেঘের পরিমাণ। রাজ্যের বেশিরভাগ জেলায় জারি করা হয়েছে কালবৈশাখীর কমলা সতর্কতা। কী কারণে জারি করা হয়েছে সতর্কতা, রাজ্যের কোন কোন জেলা কীরকম থাকবে আবহাওয়া, আগামী 24 ঘন্টা কীরকম থাকবে আবহাওয়া পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের, সব কিছু জানিয়ে দেবো এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে এই রকম আবহাওয়া ভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। সঠিক খবর সবার আগে পেতে গত কয়েকদিন ধরে রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। এর মধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার ফলে সমুদ্র থেকে প্রচুর জলীয় বাষ্পপূর্ণ বাতাস রাজ্যে ঢুকেছে। কাল থেকে মেঘলা আকাশ দেখা নেই সূর্যের। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে, চলবে বৃহস্পতিবার পর্যন্ত। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজকের আবহাওয়া কমলা সতর্কতা জারি করা হয়েছে। কাল রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে কালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। আজকে গোটা রাজ্যে কম বেশি বৃষ্টি হবে। বেশি বৃষ্টি হবে উপকূলের জেলা কলকাতা সহ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, হাওড়া ও নদিয়ার কিছু অংশে। চলতি সপ্তাহে তাপমাত্রা এক ধাক্কায় 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। বুধবার নাগাদ উত্তরবঙ্গে পশ্চিমে ঝঞ্ঝা প্রবেশ করবে, যার ফলে উপরের 2 জেলায় বৃষ্টিপাত হবে। তার পরবর্তী 24 ঘন্টায় উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী দেশের সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে বৃষ্টি হবে ঢাকা, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, রংপুর ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিও হবে। এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ড ও কক্সবাজার জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাবে। আবহাওয়া অধিদপ্তরের এক উচ্চতম কর্মকর্তা বলেন, আজ থেকে সারা দেশে দিনরাত্রির তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমবে। সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকবে।